সো গাইজ গুড মর্নিং। মাঠের মধ্যে চলে আসলাম, মানে অ্যাকচুয়ালি মাঠে ধানের কি পরিস্থিতি এই যে সেটা দেখতে, এবং মানে মাঠের মধ্যে একজন এসছে আমার বন্ধু, তো ওখানে যাচ্ছি একটু মাঠে, ওর সঙ্গে একটু দেখা হয়ে যাবে, তার সঙ্গে সঙ্গে আমারও একটু ঘোরা হয়ে যাবে মাঠে। কারণ বর্ষার সময় মাঠে জল বৃষ্টি হয়, কাদা হয় কি না, তো তার জন্য কিন্তু আসা হয় না। কিন্তু ওই যে ওই পায়ের মধ্যে কাদা লেগে যায়, যে স্লিপ টিপ কাটে, কিন্তু তার মধ্যে থেকেও একটা আলাদা রকমের ব্যাপার, কারণ এই টাইমটা কিছুদিন পরে আর পাওয়া যাবে না, তখন তার জল বৃষ্টি হবে না, ঠিক আছে। আর আমাদের এই সাইডে কি না কাশফুল মানে খুব বেশি হয় না, হালকা পাতলা হয়, কারণ আমাদের এটা তো ডুবা না, ডাঙি অ্যাকচুয়ালি, তো সামনের দিকে আছে, তো তোমাদের দেখাবো। এই যে কাদা, প্রচণ্ড কাদা, মোবাইল যদি হাত থেকে পড়ে গেল তাহলে অবস্থা কেরোসিন। আর এখন তো মোবাইল একটাই মাত্র, এখনই পড়ছিলাম। এই যে জল, অ্যাকচুয়ালি গতকালকে দিনের বেলা প্রায় সারাদিনই জল হয়েছে, মানে সারাদিন বলতে মানে এক নাগার হয়নি, ধরো কিছুক্ষণ হলো, তারপরে আবার কিছুক্ষণ থেমে গেল, তারপরে আবার হলো। এটা একটা আম বাগান গাইস, হ্যাঁ, এখানে আমটাম গাছ টাছ আছে, তো এখানে আমটাম আমি কুড়াই আমের টাইমে, তো সব সময় তো কুড়ানো হয় না, কিন্তু ওকে তো দেখতে পাচ্ছি না মাঠের মধ্যে। এই মোবাইল হাত দিয়ে ধরে থাকলে হাত ব্যথা হয়ে যায়। ট্রাইপড, রৌদ্র সেরকম করছে না, তাই গরমটা একটু কম। আর আমি ছাতা নিয়ে নিয়েছি, যদি বাই চান্স বৃষ্টি আসে তাহলে যাতে কোনো অসুবিধার মধ্যে না পড়ি। ওই যে একজন ঘাস তুলছে, দেখতে পাচ্ছ না, যায় না। আর এই যে কাশফুল গাইস দেখা যাচ্ছে, কিন্তু ওই দিকে কিন্তু অনেক বেশি আছে, ওই কাছাকাছি যাচ্ছি ওদিকে আমি, তো ওইদিকে দেখাবো। ও ভেন্ডি লাগিয়েছে এখানে, ভেন্ডি খুব সুন্দর হয়েছে, দেখাচ্ছি গাইস। আমাদের এখানে একটা বড় সড়ো কৃষক আছে, এই যে গাইস পিছনে, এই যে ভেন্ডি বাগান, সুন্দর ভেন্ডি হয়েছে, একদম টাটকা টাটকা ভেন্ডি ভাজা নাকি। এবার বাঁ হাতে একটু মোবাইলটা ধরি গাইস, এতক্ষণ ডান হাতে ধরছিলাম, কারণ ডান হাতে হাতটা ব্যথা হয়ে গেল। ওইখানে হালকা পাতলা কাশফুল হয়েছে, হ্যাঁ, কিন্তু সুন্দর লাগছে দেখতে, দারুণ একদম। আর সামনে হয়েছে বেশি, সেখানে যাচ্ছি আমি গাইস, সামনের দিকে আরও বেশি হয়েছে। আসলে মোবাইলটা যদি দিয়ে ধরা যায় কি না, তোমার ট্রাইপড দিয়ে, তাহলে কি হয়, ভিডিওটা আরও একটু ভালো স্মুথ, মানে ভালো একদম লোকেশন আসে আর কি। আর হাত দিয়ে কি যতটুকু হাত, তার থেকে তো বেশি লম্বা করতে পারবো না, ঠিক আছে। আর তাছাড়া ওই হাতও ব্যথা হয়, সেক্ষেত্রে কিন্তু ট্রাইপড দিয়ে ভালোই হয় আর কি। কথাগুলো কতটা স্পষ্ট হচ্ছে বলতে পারছি না আমি, তবে চেষ্টা করছি যতটা ভালো করার। আর এইদিকে ধান কিন্তু আমাদের দিকে মোটামুটি ভালোই আছে, কারণ বৃষ্টি এবছর ভালোই হচ্ছে, তো এবার ওই জন্য কিন্তু ধান কিন্তু ভালোই আছে। চলো পিছনটা দেখাই গাইস, কাশফুল, এই যে গাইস কাশফুল হয়েছে কত সুন্দর, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি, দেখা যাচ্ছে গাইস। আর ওইখানে করলা বাগান, এই যে কাশফুল, এই যে গাইস কাশফুল এগুলো। আর এই যে সামনে রাস্তা, ঢিপি, ওই ঢিপির মধ্যে আমাদের পার্টি হয়েছিল, তো ওটার ভিডিও খুব শীঘ্রই আসবে, একদম বিরিয়ানি পার্টি, ঝাক্কাস। গরমটা একটু কমই আছে আজকে, নাহলে কিন্তু এত কোনো হাঁসফাঁস ছুটে যেত এই রোদের মধ্যে। তো এখন কি এটা চা পান দেওয়া হচ্ছে নাকি? এই যে আমাদের কৃষক ভাই, এর আগে ভিডিওতে তোমরা দেখেছো,
কৃষক ভাইয়ের খুব চাপ পড়ে গেছে, কাজের চাপ। হ্যাঁ, এবার ভালো ভালো বুদ্ধি, মানে কেড়ে ব্যাগ হাতে নিয়ে। এই যে গাইস, ধানটাকে আর একটু ভালো করার চেষ্টা করছে, সার ফার দিয়ে একদম। এই যে সার দিচ্ছে। তাহলে তোমরা ওই এই মাটির বুকে প্রেম আছে গানটাতে দেখেছো। কৃষক ভাই একটু ব্যস্ত আছে, কাজে মগ্ন। এই যে সার দিচ্ছে, এখন যদি বৃষ্টি বৃষ্টি চলে আসে তাহলে তো ওই সার ধুয়ে চলে যাবে। তবে হালকা বৃষ্টিতে কিছু হবে না, জোরে যদি বৃষ্টি আসে তাহলে একদম যদি মানে ভাসিয়ে দেয় আর কি। তো গাইস, আমাদের পিছনের ভিউটা মাঠের কেমন লাগছে? ধান একদম ঝাক্কাস হয়ে আছে, অসুবিধা নেই। এবছর বৃষ্টিটা খুব সুন্দর দিচ্ছে, যেহেতু কি ইউরিয়া না, ইউরিয়া সাদা রঙের হয়, ইউরিয়ার সঙ্গে একটা কিছু মিক্সচার দিছে, তার জন্য ব্লু কালার হচ্ছে। এই যে গাইস, সার দেওয়া হচ্ছে ধানটাকে আর কি পুষ্টি করার জন্য, আর পোকা টোকাগুলো মরবে নাকি।